নমস্কার। 2024 শেষ হতে চলল আজ 29 তারিখ রোববার। আর দুদিন মাত্র বাকি আছে 2024 সাল শেষ হতে যাচ্ছে। নতুন বছর আসছে 2025। 2024-এ অনেক ঘটনা ঘটে গেল, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ায়, বাংলাদেশে। 5ই আগস্ট বাংলাদেশের সরকারের পতন হলো, যেটা জনগণ সরকার এনেছিল, সেই সরকার বাংলাদেশের পতন হলো। নতুন সরকার এলো। নতুন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, আর তার এই চেলামেলা, এই বাচ্চা বাচ্চা ছেলে সরকার চালাচ্ছে। তো এখন কানাঘুষো আসছে, ফ্রান্সে ইউনূসের ঘর ছাপাই হচ্ছে। শোনা যাচ্ছে যে ইউনূস নাকি বাংলাদেশ ছেড়ে চলে যাবে না পালাবে বোঝা মুশকিল। তবে এইটুকু শোনা যাচ্ছে যে 158 জন সদস্য, যারা এই সমন্বয় কমিটির ছাত্র, এই পোলাপানদের যারা, এরা নাকি নতুন করে সরকার বানাবে। আর পেছনে মৌলবাদীরা থাকবে, এবং এরা এমন একটা কিছু করতে চাইছে যারা চিরস্থায়ী হয়। মানে সংবিধান, বাংলাদেশের সংবিধান শুনেছি 1972 যে সংবিধান তৈরি ছিল, এসব সংবিধান খতম করে দেবে। সংবিধান আর থাকবে না, ওরা ওদের মতো করে দেশ চালাবে। আর এর পেছনে কিছু উগ্রবাদী সংগঠন, যেটা বাংলাদেশে আছে, তারা থাকবে। এরকম মিডিয়াতে শুনতে পাচ্ছি, বাংলাদেশের মিডিয়াতেই শোনা যাচ্ছে। আর এর পেছনে হয়তো পাকিস্তান হাত আছে। এখন ঘটনা হচ্ছে ইউনূস চলে যাবে ফ্রান্সে। এখন ঘটনা হচ্ছে, যদি যে 158 জন শপথ নেয়, তো বাংলাদেশের যারা মানে সাধারণ মানুষ, তাদের তো কী অবস্থা, দুরবস্থা, সেটা তো প্রকাশ্যে এসে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি যে হারে বেড়েছে, সাধারণ মানুষরা জীবনযাপন করতে পারছে না। এখন তাহলে কি বাংলাদেশে কি আরেকটা মুভমেন্ট শুরু হবে, আন্দোলন শুরু হবে? কানাঘুষো চলছে। তো ঘটনা হচ্ছে ইউনূস ফ্রান্সে পালিয়ে যাবে। কিন্তু এই যে যারা এই ছাত্র নেতা, এই সমস্ত যারা 158 জন শপথ নেবে, যদি বাংলাদেশে আবার একটা মুভমেন্ট বা আন্দোলন শুরু হয়, এরা যাবে কোথায়? এরা তো ভারতে আসতে পারবে না, মায়ানমারে যেতে পারবে না। ইউনূসের যেমন পরিচিতি আছে, ইউনূসের একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা পরিচিতি ওর আছে, ওর একটা স্টাফ বেসমেন্ট আছে, ওর অনেক কাজ আছে, অন্য পুরুত করে পালিয়ে যাবে। কিন্তু এরা যাবে কোথায়? তো এরা কি পাকিস্তানে যাবে? শোনা যাচ্ছে পাকিস্তান নাকি এদের জন্য ব্যবস্থা করে রেখেছে, কিছু এরা পাকিস্তানে উড়ে যাবে। এখন ঘটনা হচ্ছে বাংলাদেশে আর্মি, তো এরকম সরকার যদি হয়, তাহলে বাংলাদেশের প্রেসিডেন্টও থাকবে না, এবং এখন যে আর্মি চিফ আছে সেও থাকবে না। সংবিধান যদি ওটাই খতম করে দেয়, সে আর্মি চিফও থাকবে না, প্রেসিডেন্টও থাকবে না, তাহলে ওরা নতুন কোনো সংবিধান বানালে কী হবে? এরা সব চলে যাবে। এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের আর্মিরা কী করবে? কেন বাংলাদেশের আর্মিদের যে রোল এখন কিছুই বোঝা যাচ্ছে না। বাংলাদেশের আর্মি কাদের ইশারায় চলছে? আমার তো মনে হচ্ছে বাংলাদেশের আর্মিরা পাকিস্তানের ইশারাতেই চলছে। এখন বাংলাদেশের চারিদিক থেকে যে অরাজকতা শুরু হয়েছে, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আছে, তাহলে কি এরকম যদি অরাজকতা শুরু করে দেয়, এ ঘোষণা করে দেবে আমি এখানকার সরকার, ও ঘোষণা করে দেবে আমি এখানকার সরকার, তাহলে কি বাংলাদেশে কি 64টা সরকার তৈরি হবে? এখানে একটা বিশাল প্রশ্ন আছে। কেন ঢাকাতে তো নয়, এরা ক্যাপিটালে বসে সরকার বানিয়ে দিল, কিন্তু এই সরকারকে বাংলাদেশের জনগণ কতটা মেনে নেবে, সেটা নিয়ে একটা সন্দেহ আছে। তো বাংলাদেশের জুড়ে চারিদিকে একটা বিশৃঙ্খলা চলছে। বাংলাদেশে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা প্রায় প্রবল। গৃহযুদ্ধ একটা লাগবে। সেই ক্ষেত্রে হয়তো বিএনপি যে দল, বাংলাদেশের যে জাতীয় পার্টি, তারও কোনো অস্তিত্ব থাকবে না। এখন বিএনপি কী করবে? আওয়ামী লীগের যারা নেতা, তাদের তো ধরে ধরে মারছে, আর বিএনপিরও কোনো অ্যাক্টিভিটি থাকবে না। তাহলে এই সরকারটা কী রকম ধরনের সরকার হতে পারে? হ্যাঁ, যারা বলছে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, সংবিধান জ্বালিয়ে দেবে, করে দেবে, ও মেরে দেবে, একে মেরে দেবে, তাহলে সেই
সেই সরকারটা কীরকম ধরনের সরকার হবে? ফ্যাসিবাদী সরকার হবে। কেন এরা দাবি করছে যে হাসিনা 15 বছর ধরে ফ্যাসিবাদী সরকার চালিয়েছিল, তো তার চেয়ে ভয়ঙ্কর তো আমার মনে হচ্ছে এরাই হবে। যদি যেগুলো শোনা যাচ্ছে এগুলো যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে? বাংলাদেশকে সিরিয়ার পথে যাচ্ছে? বাংলাদেশ কি লেবাননের পথে যাচ্ছে? এটাই হচ্ছে প্রশ্ন। বাংলাদেশ সাথে কোন বাংলাদেশ দেখবো? বাংলাদেশ কি আফগানিস্তানের বাংলাদেশ হবে? আফগানিস্তানকে ফলো আফগানিস্তানের মতো হবে, না সিরিয়ার মতো হবে, না লেবাননের মতো হবে, কার মতো হবে? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কাজে বাংলাদেশের পরিস্থিতি চারিদিক থেকে খারাপ। একদিকে চট্টগ্রাম প্রায় দখল করে নিতে চলেছে আরাকান আর্মি, আর অন্যদিকে বাংলাদেশের নতুন বাবা পাকিস্তান আর্মিকে তো আফগানিস্তানের পিটিয়ে মারছে। তো এই দিক থেকে দেখতে গেলে আমি জানি না বাংলাদেশে যারা এই সমস্ত চ্যাংড়া ছেলেরা যারা দেশ চালাবে বলছে 158 জন, তার মধ্যে কারা কারা থাকবে। তো বাংলাদেশ কোন দিকে যাবে? একদিকে তো বাপের অবস্থা খারাপ, আর যদি মায়ানমার থেকে আরাকান আর্মি তো প্রায় মায়ানমারের যে সৈন্য আছে, যেটা চায়না সাপোর্ট করছিল, তাদেরকে প্রায় সব দখলই করে নিয়েছে। আর আরাকান আর্মির উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা মুসলমান। তাহলে বাংলাদেশে ঢুকে ওরা রোহিঙ্গা মুসলমানদের মারবে? তো চারিদিক থেকে বাংলাদেশের অবস্থা খারাপ। একদিকে বাংলাদেশের বর্ডার, এদিকে ইন্ডিয়ার বর্ডার অবস্থা খারাপ, ওদিকে মায়ানমারের বর্ডার অবস্থা খারাপ, ওদিকে ওদের বাপ পাকিস্তানের অবস্থা খারাপ। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী? বাংলাদেশে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা প্রায় প্রবল। এখন দেখতে থাকুন 2025-এ, এদিকে 20 তারিখে ট্রাম্প শপথ নেওয়ার আগে কি বাংলাদেশে সব কিছু ওলটপালট হয়ে যাবে? এটা একটা বিশাল প্রশ্ন। তো আশা করি আপনারা যারা শুনছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের যদি মতামত কিছু থাকে জানাবেন।